Assalamu alaikum. Dear learners, গত ক্লাসে ভার্বের বেস ফর্ম শিখিয়েছিলাম। আজকে ভার্বের পাস্ট ফর্ম শিখাবো। আমার তৈরি করা একটি ছন্দ, সেটা নয় মন্দ। একটু দেখে নেই। পাস্ট টাইম পাস্ট ফর্ম, হাই টাইম একই ফর্ম। এই ছন্দটা যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আজকে পাস্ট ফর্মটা অতি সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারবো ইংরেজি বাক্যে। আবার দেখি, পাস্ট টাইম পাস্ট ফর্ম, হাই টাইম একই ফর্ম। এর মধ্যে কি কি সূত্র আছে আমরা একটু দেখি। পাস্ট টাইম বলতে কি বোঝায়? যেমন ইয়েস্টারডে গতকাল, লং এগো অনেক আগে, লং বিফোর একই অর্থ, লাস্ট উইক গত সপ্তাহে, প্রিভিয়াস মান্থ গত মাসে, 2024 সালে। পাস্ট টাইম বোঝাচ্ছে ইট ইজ হাই টাইম। তাহলে পাস্ট টাইম দ্বারা বোঝাচ্ছে yesterday, long ago, long before, last week, the previous month ইত্যাদি। হাই টাইম একই ফর্ম। হাই টাইম বলতে বোঝাচ্ছি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যদি বাক্যের প্রারম্ভে থাকে, সব ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম। আবার দেখি, yesterday, long ago, long before, last week, previous month, 2024 সাল, আগে যা সাল আছে পাস্ট। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এ সব কিছু পাস্ট টেন্স ইন্ডিকেট করে। সুতরাং এগুলো কোনো বাক্যে থাকলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে। আমরা দেখি উদাহরণ সহ। আই ভিজিট দ্য প্লেস লং এগো। রাইট ফ্রম দ্য ভার্ব ক্লাস 3 থেকে 8, 9, 10 এইচএসসি পর্যায়ে সব পর্যায়ে রাইট ফ্রম দ্য ভার্ব এটা থাকে। সুতরাং আমরা একটু সহজে দেখে নেই। ব্র্যাকেট ভার্বগুলো ব্যবহার করছি। কোশ্চেন এমন দেয়া থাকবে, আই ভিজিট দ্য প্লেস লং এগো। এই বাক্যে আমরা দেখবো বাক্যের শেষে লং এগো রয়েছে। লং এগো অনেক আগে, তাহলে এটা পাস্ট টাইম। কাজে কবি বলেছেন কি, পাস্ট টাইম পাস্ট ফর্ম, হাই টাইম একই ফর্ম। তাহলে লং এগো পাস্ট টাইম, এই ভাবটা পাস্ট টেন্স করতে হবে। ভিজিটেড পাস্ট টেন্স কি? ভিজিটেড, অর্থাৎ শুধু ইডি দিলে পাস্ট টেন্স সহজে করা যায়। অধিকাংশ ভাব যেগুলো আমরা উইক ভার্ব বলে থাকি, ইডি যুক্ত করলেই পাস্ট ফর্ম হয়ে যায়। আই ভিজিটেড দ্য প্লেস লং এগো। তাহলে লং এগো পাস্ট টাইম, এই জন্য ভিজিটেড জায়গায় হয়েছে ভিজিটেড। আশা করি সবাই বুঝতে পেরেছো। 2 নম্বর বাক্য, আওয়ার ওয়ার টেক প্লেস ইন 1971। আমরা দেখছি বাক্যের শেষে 1971 আছে, এটা পাস্ট টাইম, 1971 সাল পাস্ট টাইম। সুতরাং এই বাক্যের ভাবটাও পাস্ট টেন্সে হবে। টেকের পাস্ট টেন্স হলো টুক। এটা হলো স্ট্রং ভাব, অর্থাৎ এর ভিতরে ভাওয়েল চেঞ্জ করে আমরা পাস্ট টেন্স বানাইছি। টেকের পাস্ট টেন্স টুক, এই এর জায়গায় আমরা ও দিছি। টেকের পাস্ট টেন্স টুক, মনে হয় বোঝা গেছে। আওয়ার ওয়ার্ড টুক প্লেস ইন 1971। 3 নম্বর বাক্য, ইট ইজ টাইম উই লার্ন ইংলিশ। এখনই আমাদের সময় ইংরেজি শেখার। এই বাক্যের প্রারম্ভে ইট ইজ টাইম, উপরের সূত্র অনুযায়ী ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে পাস্ট টেন্স হবে। এখানে লার্ন আছে পাস্ট টেন্স, লার্নের সাথে পাস্ট টেন্স হবে লার্ন। এটাও আমরা বলতে পারি এটা রেগুলার ভার্ব, এর শেষে ইডি বা টি যুক্ত করে আমরা পাস্ট টেন্স করলাম। আমরা সাধারণত ইডি যুক্ত করে পাস্ট টেন্স করি। যেগুলো উইক ভার্ব, ইডির জায়গায় অনেক সময় ডি হয়, অনেক সময় টি হয়। আমরা কিন্তু এখানে টি যুক্ত করছি। তাহলে ডি, ইডি, টি, এগুলো হলো উইক ভার্ব। লার্নের পাস্ট টেন্স হবে লার্ন। উই লার্নড ইংলিশ। ইডি অনেক সময় দেয়া যায়, কিন্তু সেটা লার্নেড বোঝায়, শিক্ষিত বলতে ওই পাস্ট টেন্স। আর যেমন লার্নেড ম্যান, শিক্ষিত মানুষ। এখানে সাধারণভাবে পাস্ট টেন্সে আমরা টি ব্যবহার করবো, লার্ন ইংলিশ। আবার বলি, ইট ইজ টাইম উই লার্ন ইংলিশ। এখনই সময় ইংরেজি শেখার। পরবর্তী বাক্য, সেই বাক্য, ইট ইজ হাই টাইম উই গিভ আপ স্মোকিং। এখনই আমাদের উপযুক্ত সময় ধূমপান ত্যাগ করার। ইট ইজ হাই টাইম আছে, ইট ইজ হাই টাইমের পরে আমরা জানি ভার্বের পাস্ট টেন্স হয়। তাহলে গিভের জায়গায় পাস্ট টেন্স কি হবে? গেভ। তাহলে এটা উইক ভার্ব না স্ট্রং ভার্ব? এর ভিতরে ভাওয়েল চেঞ্জ করছি, তাহলে এটা নিশ্চয় স্ট্রং ভার্ব। গিভের আই জায়গায় আমরা এ দিছি, গেভ। তাহলে ইট ইজ হাই টাইমের পরে প্রেজেন্ট টেন্স কখনো লেখা যাবে না, পাস্ট টেন্স দিতে হবে। গিভের জায়গায় কি দিলাম? গেভ। ইট ইজ হাই টাইম উই গেভ আপ স্মোকিং। এখনই আমাদের উপযুক্ত সময় ধূমপান ত্যাগ করার। হ্যাঁ, আসলে তাই। এখন ধূমপান ত্যাগ করতে হবে,
ইট ইজ হাই টাইম উই প্রিভেন্টেড কারাপশন। আমাদের দুর্নীতি কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। ইট ইজ হাই টাইম উই বিল্ড আপ আওয়ার কান্ট্রি। দেশকে গঠন করতে হবে। ইট ইজ টাইম বা হাই টাইম যাই আনি না কেন ভালো পাস্ট টেন্স হবে। তাহলে আবার ছন্দটা বলি, পাস্ট টাইম পাস্ট ফর্ম, হাই টাইম একই ফর্ম। তাহলে পাস্ট টাইম কোনগুলো বোঝায়? স্টারডে, লং এগো, লং বিফোর, লাস্ট উইক, দ্য প্রিভিয়াস মান্থ, 2024 সাল, যত সাল আছে আগে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো থাকলে ভার্বের পাস্ট টেন্স। মনে হয় পাস্ট ইজ পাস্ট, আজকে পাস্ট টেন্স স্মরণ করতে আর সমস্যা হবে না। আমার শুধু এই ছন্দটা যেন মনে থাকে, পাস্ট টাইম পাস্ট ফর্ম, হাই টাইম একই ফর্ম। সঙ্গে থাকুন, ছন্দে ছন্দে, অনাবিল আনন্দে, এইভাবে ইংরেজি স্ট্রাকচার গুলো আমরা যেন শিখতে পারি। সাথেই থাকুন।